মুসলমানদের সবচাইতে খুশির ঈদ হলো রোজার ঈদ। রমজানের রোজার ঈদে আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করি, যেটা আমরা কোরবানির ঈদে তৈরি করি না। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে লুজ সেমাইয়ের নতুন রেসিপি শেয়ার করব। এভাবে তৈরি করে কাউকে খাওয়ালে সে আপনাকে প্রশংসা করবে। সেমাইগুলো একদম পুরা ক্রিমি কালার চলে আসবে। চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি। আর এখানে প্যাকেট লুজ সিমাই নিয়েছি। সিমাইগুলো এখানে ঢেলে একদম মিডিয়াম টু লো হিটে লাল লাল করে ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু সিমাইটা পুড়ে যাবে। আমি মিডিয়াম টু লো হিটে রেখে সিমাইটা আমি আমার পছন্দ মতো কালার করে লাল করে ভেজে নিচ্ছি। সিমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে আমি চিনি দিয়েছি হাফ কাপ। চিনি দিয়ে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চুলার জালটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। ক্যারামেলটা কিন্তু কোনোভাবেই পোড়ানো যাবে না। যদি পুড়ে যায় তাহলে কিন্তু সিমাইটা খেতে তেতো লাগবে। তাই একটু হাতে সময় নিয়ে একদম লো হিটে জাল করে পছন্দ মতো কালার করে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আমি আমার পছন্দ মতো ক্যারামেলটা তৈরি করে চুলার জালটা বন্ধ করে দিয়ে লিকুইড মিল্ক এখানে দিয়ে দিয়েছি। পাউডার মিল্ক দিয়েছি 1.5 টেবিল চামচ। অনেকে বলেন ক্যারামেলে যদি লিকুইড দুধ দেওয়া হয় তাহলে দুধটা ফেটে যায়। এভাবে তৈরি করবেন, তাহলে কখনোই আর দুধটা ফেটে যাবে না। ক্যারামেলটা তৈরি করে চুলার জালটা একদম বন্ধ করে দিবেন। তারপরে দুধ দিবেন, দিয়ে হালকা মেশাতে থাকবেন। মেশানোর পরে চুলার জালটা অন করে দিয়ে হাই হিটে দিবেন না, লো হিটে দিবেন, দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকবেন। তখন ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। গরম মশলা দিয়েছি, চিনি দিয়েছি, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা দিয়ে দিবেন। আমি যে সিমাইগুলা ভেজে নিয়েছিলাম ওখান থেকে 1 বাটি সিমাই এখানে দিয়ে দিয়েছি, কারণ আমার ফ্যামিলি মেম্বার 2 জন। আপনার যতটুকু পরিমাণে লাগবে ঠিক ততটুকু পরিমাণে সিমাইটা দুধটা নিয়ে নেবেন। যতটুকু সিমাই হবে তার 4 ভাগ পানি হবে, তাহলে আপনার পানিটা একদম পারফেক্টলি হবে। সিমাইটা এঁটে যাবে না, হালকা পাতলা পাতলা হবে, খেতেও অনেক টেস্টি হবে এবং ঠান্ডা হলেও পাতলা থাকবে, আপনার শক্ত হয়ে যাবে না। যতটুকু সিমাই তার 4 ভাগ পানি। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি সিমাইটা রান্না করে নিচ্ছি। আর কালারটা দেখেই বুঝতে পারছেন একদম মার্ভেলাস একটা কালার চলে এসেছে। মিষ্টির টেক্সচারটা বাড়ানোর জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। সিমাইয়ের কালারটা কিন্তু পুরাই একটা ক্রিমি কালার চলে এসেছে, সেটা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আগে থেকে ঘি দিয়ে কিশমিশ ভেজে ডেকোরেশন করে নিয়েছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।